স্কুলে গরমের ছুটি বাড়ছে, 26শে জুন পর্যন্ত স্কুল বন্ধই থাকছে বলা হচ্ছে সে নির্দেশিকায়। দেখো, মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের সমস্ত স্কুলে গরমের ছুটি বৃদ্ধি করা হলো। 15ই জুন পর্যন্ত এই গরমের ছুটি ছিল, সেটা 26শে জুন অবধি বাড়িয়ে করা হয়েছে। যেটা স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে নির্দেশিকায় বলা হচ্ছে যে ছাত্রদের কথা মাথায় রেখেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাজ্যে যেভাবে তাপপ্রবাহ বেড়েছে এবং বেশ কিছু জেলা থেকে মৃত্যুর খবরও এসেছে, সে কারণে আগাম সতর্কতামূলক ব্যবস্থা শিক্ষা দপ্তর করতে চায় এবং সেই কারণেই 15ই জুনের বদলে 26শে জুন পর্যন্ত গরমের ছুটি বাড়ানো হয়েছে। সরকার এবং সরকার পোষিত স্কুলগুলো রয়েছে সেই স্কুলে 26শে জুন পর্যন্ত ছুটি থাকবে এবং বেসরকারি যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোতেও সরকারি এই নির্দেশিকা মানার অনুরোধ রাজ্যের শিক্ষা দপ্তরের তরফে করা হয়েছে। মুখ্যমন্ত্রী তিনি নিজে শিক্ষা সচিব এবং শিক্ষামন্ত্রীকে অনুরোধ করেছিলেন এবং তার নির্দেশেই কিন্তু রাজ্যের শিক্ষা দপ্তর তার ছুটির যে মেয়াদ সেই মেয়াদ বৃদ্ধি করেছে। গরমের ছুটি নিয়ে এই মুহূর্তের যে বড় খবর সেই আপডেট তোমাদের দিয়ে রাখি। ইতিমধ্যেই যেমনটা জানা গেছে 24শে জুন পর্যন্ত বাড়ানো হয়েছে গরমের ছুটি। হ্যাঁ, 24শে জুন পর্যন্ত গরমের ছুটি বেড়েছে। যারা ছোট ছাত্রছাত্রী তাদের কিন্তু 28শে জুন পর্যন্ত, অর্থাৎ 15ই জুন পর্যন্ত স্কুলে ছুটি ছিল। তবে গতকাল রাত্রিবেলায় নোটিফিকেশান চলে এসেছে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে। সেখানে জানা গিয়েছে প্রচণ্ড গরমের জেরে স্কুলগুলিতে গ্রীষ্মকালীন ছুটি, অর্থাৎ যে গরমের ছুটি সেই গরমের ছুটি 24শে জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। অর্থাৎ এই মাসের 24 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে গরমের ছুটি এবং ছোটদের ছুটি বাড়ানো হয়েছে, অর্থাৎ প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে বাচ্চারা রয়েছে তাদের ছুটি বাড়ানো হয়েছে 28শে জুন পর্যন্ত। অর্থাৎ আমরা বলতেই পারি গোটা 30শে জুন পর্যন্ত কিন্তু স্কুল কলেজ বন্ধ থাকছে ছোটদের এবং 24শে জুন পর্যন্ত বড়দের সমস্ত স্কুল বন্ধ থাকছে। এমনই সিদ্ধান্ত নিয়েছে নবান্ন, এমনই সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী। গতকাল রাতেই কিন্তু মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তর তারা একসাথে বসে মিটিং করে এই সিদ্ধান্ত নেয় যে গ্রীষ্মকালীন ছুটি মানে গরমের ছুটি 24শে জুন পর্যন্ত বাড়ানো হলো এবং ছোটদের বাচ্চাদের যে শিশুদের স্কুলগুলো রয়েছে নার্সারি বা প্রাইমারি, প্রি প্রাইমারি, সেই সমস্ত পঞ্চম শ্রেণী পর্যন্ত সেই ছুটিটা 28শে জুন পর্যন্ত বাড়ানো হলো। এতে কিন্তু গার্জিয়ানরা এবং ছাত্রছাত্রীদের মধ্যে একটা ভালো জিনিস লক্ষ্য করা যাচ্ছে, তার কারণ যেভাবে গরম বাড়ছে দিনের পর দিন বৃষ্টির দেখা নেই। দক্ষিণবঙ্গের বিভিন্ন স্কুলগুলিতে, বিভিন্ন যে জেলাগুলিতে, কলকাতা সহ একাধিক জেলা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা যে হারে গরমের তাপমাত্রা বাড়ছে, সেই গরমের তাপমাত্রা বাড়ার কারণেই কিন্তু অনেকেই অসুস্থ হয়ে পড়ার খবর উঠে আসছে। অনেক ছোট ছোট বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে। আর তারপর আমাদের স্কুলের যে পরিকাঠামো সেটাও কিন্তু আমাদের রাজ্যের যে স্কুলগুলো সেগুলো পরিকাঠামো কিন্তু খুব একটা ভালো না সরকারি স্কুলগুলোর, এবং সেই কারণেই কিন্তু যাতে ছাত্রছাত্রীদের কোনো রকম কোনো প্রবলেম না হয়, কোনো রকম তারা কোনো অসুবিধায় না পড়ে, কারণ ছোট ছাত্রছাত্রী এবং যারা মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করে তারাও কিন্তু ছোটই। তো সেই কারণে এই কথা মাথায় রেখেই কিন্তু গার্জিয়ানদের কথা, ছাত্রছাত্রীদের কথা, স্বাস্থ্যের কথা মাথায় রেখেই আমাদের রাজ্য সরকার 24শে জুন পর্যন্ত গরমের ছুটি বাড়িয়ে দিয়েছে। এটা কিন্তু একটা খুবই সুখবর তোমাদের জন্য। দেখো, কলেজে ভর্তি প্রক্রিয়া 24 তারিখ থেকে শুরু হচ্ছে, এটা কিন্তু অনলাইনে। আর স্কুলের গরমের ছুটি বাড়ানো হয়েছে এই মুহূর্তের এই খবরটা কিন্তু একদম সঠিক। আমি অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের দেখিয়ে দিলাম। তো চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করো, যারা আপনারা বড় আমার থেকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং বেল আইকনটি ক্লিক করুন। সন্দেহে এক ভালো খবর, এক পরিবর্তনের খবর। কি পরিবর্তন? না, স্কুলের টাইম যদি পরিবর্তন করা যায়, যদি স্কুলের টাইম যদি বদল করা যায়, কারণ যে পরিমাণ গরম এবং তাপপ্রবাহ চলছে সেই তাপপ্রবাহের মধ্যে স্কুলের সময় যদি পরিবর্তন করা যায় তাহলে কি কেমন হয়? দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, অন্তত পশ্চিমের জেলাগুলোর কথা বলতেই হবে যে সেখানে যে পরিমাণ তাপপ্রবাহ বা তাপমাত্রার পারদ যেভাবে চড়ে রয়েছে তাতে স্কুলের টাইম পরিবর্তন করা বোধহয় জরুরি। আর সেজন্য স্কুল শিক্ষা দপ্তর কি বলছে আমি জানবো, একটু সোমরাজের সঙ্গে